রিসেন্টলি ডক্টর ইউনূসের একটা সাক্ষাৎকার শুনতেছিলাম। তো উনি বলতেছিলেন যে বিশ্বের 90% ওয়েলথ হচ্ছে 5% মানুষের হাতে। তো এই স্ট্যাটটা আমরা প্রিটি মাচ সবাই জানি। তো ওয়েলথ ডিস্ট্রিবিউশনের যে এই অসমতা সেটার মেইন কারণ হচ্ছে পৃথিবীর সব দেশে, বাংলাদেশে এবং অন্যান্য দেশে, সব দেশে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলিতে পড়াশোনার সময় সবাই শুধু বলে যে ভালো করে পড়াশোনা করো তাহলে ভালো চাকরি পাবে। এন্টারপ্রেনিউরশিপটা কোথাও প্রমোট করে না। কোথাও না, শুধু বাংলাদেশে না, পৃথিবীর কোথাও না। তা আসলে প্রশ্ন হচ্ছে যে জব আর ব্যবসার মধ্যে ডিফারেন্স কি? জব হচ্ছে যে আমরা ফিক্সড ইনকাম, আপনার ফিক্সড ইনকামে প্রতি মাসে যা পাবেন সেটা অনুসারে আপনার লাইফস্টাইলকে অ্যাডজাস্ট করা, রাইট? তো অ্যাট দি এন্ড অফ দি ডে খুব বেশি সেভিংস থাকে না। নেসেসিটি পূর্ণ করা টাফ, শখ আহ্লাদ পূর্ণ করা টাফ, রিটায়ারমেন্টে সেভিংস করা যায় না। তো সেই জন্য মানুষ অনেক সময় ঘুষ দুর্নীতির আশ্রয় নেয় বাংলাদেশের মতো দেশগুলিতে। আর যদি ব্যবসা বাণিজ্য করে, তো ব্যবসা বাণিজ্যে একটা কথা আছে না যে স্কাই ইজ দি লিমিট। তা আপনি যে জিনিসে ভালো সেটাকে যদি পার্সিউ করে আপনি বিজনেস করেন, যেখানে গ্রোথ পটেনশিয়াল আছে, বড় হওয়ার চান্স আছে, আলু পটল বিক্রি করা না, নো অফেন্স, কিন্তু যেই বিজনেসে গ্রোথ পটেনশিয়াল আছে, অর্থাৎ আপনি স্লোলি বড় হইতে পারবেন, তো সেরকম ব্যবসা বাণিজ্য করলে তখন আপনার ওই যে বললাম স্কাই ইজ দি লিমিট, ইউ ক্যান মেক মানি, ইউ ক্যান বিকাম রিচ। ইয়াং জেনারেশন যারা আছে এখন কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, তো পড়াশোনা করলে যে চাকরি করতে হবে এমন কিছু না। আসলে পড়াশোনা করার সময় যেই বিষয়টার প্রতি আগ্রহ থাকে বেশি, যে জিনিসটা আমরা গুড অ্যাট, মানে যেটা প্রত্যেকেই এক একজন এক এক জিনিসে ভালো, তো সেই জিনিসে মনোযোগ দিলে আসলে ব্যবসা বাণিজ্য করা সম্ভব। এন্টারপ্রেনিউরশিপের আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে যে চাকরি করা মানে চাকর হওয়া, রাইট? আপনি যত বড় চাকরি করেন, কোনো না কোনোভাবে কারো না কারো অধীনে কাজ করতে হয়। তো সেই জন্য আপনি যত বড় পড়াশোনাও করেন, সবসময় একটা সাবঅর্ডিনেট ভাব থাকে, কারণ আপনার আন্ডারে যেমন থাকে আপনিও কারো আন্ডারে থাকেন, ভেরি ব্যাড থিং। আর বিশেষ করে যখন বেশি পড়াশোনা করে, বেশি বড় হয়, বেশি বিদ্বান হয়, তখন আসলে কারো আন্ডারে কাজ করতেও ভালো লাগে না বেশি দিন। কারণ তখন আপনার মনে হয় জানি আপনি অনেক কিছু জানেন, কিন্তু প্রবলেম হচ্ছে ইফ ইউ হ্যাভ এ বস, আপনার পছন্দ হোক বা না হোক তার কথা মানতে হয়। কিন্তু যদি আপনি ব্যবসা করেন, ব্যবসাতে অ্যাডভান্টেজ হচ্ছে ইনিশিয়ালি স্ট্রাগল থাকলেও এক পর্যায়ে এসে যখন আপনার ব্যবসা প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন আসলে ইউ বিকাম ইন্ডিপেন্ডেন্ট। সেই ক্ষেত্রে আপনার সবসময় অধীনস্থ হয়ে থাকতে হবে না, কেউ আপনার উপর সবসময় খবরদারি করবে না। আপনি মানিও মেক করতেছেন, রিচ হচ্ছেন, অন্যদিকে আপনি ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করতেছেন। তো এখন সেই জন্য বলছি ইয়াং জেনারেশন যারা, পড়াশোনা ডেফিনেটলি করতে হবে, বাট সাথে সাথে এন্টারপ্রেনিউরশিপ অ্যাটিটিউডটা গ্রো করতে হবে। যতটা পরিমাণ সময় আমরা চাকরির জন্য দেই, ইন্টারভিউর জন্য দেই, বিসিএসের জন্য দেই, সেই পরিমাণ সময় যদি আমরা একটা বিজনেস প্রতিষ্ঠা করার চেষ্টা করতাম, তাহলে লাইফে আরও অনেক বেশি উন্নতি হতো।